সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বনচণ্ডাল একটি উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ওইটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। বন্ধুরা দেখুন, বনচণ্ডাল এই উদ্ভিদটি আমাদের এলাকায় জন্মে না। ওইটি বাংলাদেশের অন্য একটি অঞ্চল থেকে আমি সংগ্রহ করেছি। আমার এক ইউটিউব বন্ধু আমাকে উপহার দিয়েছেন, ওনার কাছে যথেষ্ট রয়েছে। এক একটি অঞ্চল এক একটি উদ্ভিদের জন্য বিখ্যাত। আমাদের অঞ্চলে ওইটারই আরও দুইটি প্রজাতি রয়েছে। আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আমি একসময় মনে করতাম যে এই উদ্ভিদটাও আমাদের এলাকায় পাওয়া যাবে। অনেক পাহাড় ঘুরলাম, অনেক অঞ্চল, আমাদের আশপাশের অনেক অঞ্চল ঘুরলাম, কিন্তু এই উদ্ভিদটি আমি পাইনি। আজ আমি আপনাদেরকে এই উদ্ভিদের একটি ভিডিও দেখাচ্ছি। ওইটির নাম হচ্ছে বনচণ্ডাল। এর আরও বিভিন্ন নাম রয়েছে, ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে। এর ঔষধি গুণ, ভেষজ গুণ তো রয়েছেই, পাশাপাশি ওইটিকে যারা কবিরাজ, তারা তান্ত্রিক কাজে এই উদ্ভিদের মূল, ফুল এবং পাতা ব্যবহার করে থাকেন। আর এই উদ্ভিদটি সন্ধ্যার পরে এই পাতাগুলি মজে যায়, অর্থাৎ এখানে একত্রিত হয়ে যায়, বেশ সুন্দর লাগে। আর আমাদের এলাকায় ওটিরই আরও দুইটি প্রজাতি রয়েছে, আমি অন্যান্য ভিডিওতে আমি দেখিয়েছি। আর এর ফুল সম্বন্ধে এখনও আমি পরিচিত হতে পারিনি। আরও কদিন পর হয়তো এর ফুল ফুটবে, তখন আমি আপনাদেরকে এর ফুলসহ ফলসহ একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওইটির মধ্যে আরেকটি রয়েছে তুরকচণ্ডাল। তুরকচণ্ডাল নাকি হাতে তুর্কি বা এই ধরনের একটি কী করলে, এই শব্দ করলে পরে পাতা নড়ে। আমি এখনও পরীক্ষা করে দেখি নাই। আমি আরেকটি ভিডিওতে ওই উদ্ভিদ সম্পর্কেও আপনাদেরকে বলবো। তবে ওই উদ্ভিদটাও আমাদের স্থানীয় নয়। ওই যে তুরকচণ্ডাল, ওইটিও আমাদের এলাকার স্থানীয় নয়। সেম তুরকচণ্ডালের মতোই আরেকটি উদ্ভিদ রয়েছে আমাদের এলাকায়, নীল ফুল ফুটে, দেখতে খুবই সুন্দর। আমার অন্য একটি ভিডিওতে এর বর্ণনা রয়েছে। বন্ধুরা, যে উদ্ভিদটি আপনাদেরকে দেখানো হলো ওইটির নাম হচ্ছে বনচণ্ডাল। আমি এখানেই শেষ করছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম।